আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও সাহাবায়ে কিরাম তোমরা বলো দুনিয়ার মধ্যে নারীদের সর্ব ভালো কাজ কোনটি? সমস্ত সাহাবায়ে কিরাম নিরুত্তরে বসে রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে নারীদের উত্তম কাজ হলো পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ না করে, নিজেকে পর পুরুষের সাথে দেখা না করে এবং নিজেও না দেখে ঘরের ভিতরে আবদ্ধ থাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই প্রশ্নটা গোপনে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এটাই জবাব দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি ফাতেমার কাছ থেকে যেই জবাবটা শুনি আমাকে বললে, এ কথাটা সঠিক, আর ফাতেমা হলো আমার শরীরেরই একটা অংশ। সুবহানাল্লাহ। যে আলী, ফাতেমা যেই জবাবটা তোমাকে দিয়েছে, তুমি ফাতেমার কাছ থেকে যেই কথাটা শুনেছো, এই কথাটাই সত্য, আর ওই ফাতেমা হলো আমি নবীর শরীরেরই একটা অংশ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্ত্রী সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুই স্ত্রী এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। অমনি সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসতেছেন। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালিমা এবং অপর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্ত্রীকে বললে, ওগো প্রাণের স্ত্রী, তোমরা দুজন পর্দার আড়ালের ভিতরে চলে যাও, কারণ আমার এক সাহাবী আমার কাছে আসতেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তার দুই স্ত্রীর ভিতরে হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আপনার কাছে আসতেছে, আপনি তো বলেছেন সে সাহাবী অন্ধ কিন্তু চোখে দেখে না। ওগো আল্লাহর নবী, তাহলে আমি উম্মে সালিমা কেন আমাদেরকে সরতে হবে, পর্দার আড়ালে কেন যেতে হবে? আমরা তো এখানে বসলে আমাদেরকে তো সে দেখতে পাবে না, এবং আমাদের তো কোনো পর্দার খেলাফ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন বললেন, ও প্রাণের স্বামী, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকসুদ সে তো একজন অন্ধ সাহাবী, সে তো চোখে দেখে না, আপনার কাছে যখন আসবে, আমরা এখানে বসে থাকলে তো সমস্যা নাই, আমাদের তো পর্দার খেলাফ হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও উম্মে হযরতে সালিমা, আমার সাহাবী অন্ধ হতে পারে, আমার সাহাবী চোখে দেখে না, এ কথা সত্য, কিন্তু যখন আমার সাহাবী এসে আমার কাছে বসবে, ও উম্মে সালিমা, তুমি তো আর অন্ধ না, তুমি তো আর অন্ধ না, তুমি তো তাকে চোখে দেখতে পাবে। তাহলে আমার সাহাবী, তার পর্দার কোনো খেলাফ হবে না, কিন্তু তুমি নবীর স্ত্রী হয়ে তোমার তো আর পর্দা থাকবে না, তুমি তো তাকে দেখতে পাবে। ও বন্ধুরে আমার, আপনার আমার স্ত্রী যদি এইভাবে পর্দায় মেনে চলতো, তাহলে আপনার আমার পরিবারটা হতো জান্নাতের পরিবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বললেন যে, দেখো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হয়তো চোখে দেখবে না, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো তাদের দেখতে পাবে, তার পর্দার খেলাফ না হলেও তোমাদের পর্দার খেলাফ হয়ে যাবে, এজন্য তোমরা পর্দার ভিতরে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে দিবে। এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে অত্যাচার করে, যারা দুনিয়ার মধ্যে অত্যাচারী হয়ে চলে, অত্যাচার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর লেজের মতো লাঠি দ্বারা তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নেবে। কিতাব প্রমাণিত, কিতাব বলে কিছু সংখ্যক মানুষদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে জুলুম করেন, কিতাবের ভিতরে আসছে তাদেরকে দুনিয়ার গরুর লেজের মতো লাঠি দ্বারা পিটিয়ে পিটিয়ে অত্যাচার করে তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করেন, অর্ধ উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে
বেদনা পুরুষদেরকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাবার জন্য কিছু কিছু জায়গা ফাঁকা রেখে অথবা পাতলা কাপড় পরে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষদেরকে আকৃষ্ট করে এবং নিজেও আকৃষ্ট হয়। ওই শ্রেণীর মানুষগুলো, এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি দিবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের স্ত্রী পরিবার পরিজনদেরকে আল্লাহর হুকুম মেনে এবং পর্দাশীলভাবে ঘরের ভিতরে আবদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। রব্বুল আলামিন আমি অদম গুনাহগারের জবান থেকে যতটুকু বললাম, যতটুকু শুনলাম, এর উপরে নিজেকে আমল করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে আমল করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আমিন।